আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। চলো তাহলে আজকের পড়াশোনা শুরু করি। আজকে আমরা পড়ব বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়। আমি প্রথমে কিছু প্রশ্ন এবং উত্তর তোমাদের পড়ে শোনাবো। তোমরা সেগুলা মনোযোগ সহকারে শুনবে। আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে। চলো তাহলে শুরু করা যাক। আজ আমাদের বিষয় বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতি। বাংলাদেশের শিক্ষার হার কত? বাংলাদেশের শিক্ষার হার ৭০%। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি? বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুরা। বাংলাদেশের শিক্ষার হার কোন বিভাগে বেশি? বাংলাদেশের শিক্ষার হার সবচেয়ে বেশি বরিশাল। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা কোন মন্ত্রণালয়ের অধীনে? বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কয়টি? বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ৮টি। বাংলাদেশের ক্যাডেট কলেজ কয়টি? বাংলাদেশে ক্যাডেট কলেজ ১২টি। বাংলাদেশে মহিলা ক্যাডেট কলেজ কয়টি? বাংলাদেশে মহিলা ক্যাডেট কলেজ ৩টি। বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ কোনটি? বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম মহিলা ক্যাডেট কলেজ কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম মহিলা ক্যাডেট কলেজ অবস্থিত ময়মনসিংহ। বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয় কয়টি? বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয় ৩৪টি। বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ কয়টি? বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজ ১৬টি। বাংলাদেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কয়টি? বাংলাদেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় ১টি। বাংলাদেশে প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। বাংলাদেশের পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশের পুলিশ একাডেমি অবস্থিত সারদা, রাজশাহী। বাংলাদেশের একমাত্র রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় কোনটি? বাংলাদেশের একমাত্র রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় কোনটি? বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশের পোস্টাল একাডেমি অবস্থিত রাজশাহী। বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমি অবস্থিত চট্টগ্রাম। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন চালু হয় কবে? বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন চালু হয় ১৯৯৩ সালে। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে। বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালে। শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে। বাংলাদেশে কয়টি ইসলামী বিশ্ববিদ্যালয় আছে? বাংলাদেশে মোট 4টি ইসলামী বিশ্ববিদ্যালয় আছে। বাংলাদেশের সরকারি ইসলামী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? বাংলাদেশের সরকারি ইসলামী বিশ্ববিদ্যালয় অবস্থিত কুষ্টিয়ায়। বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড কয়টি?
বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড একটি। তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছো? জি ম্যাম, আমরা আপনার পড়া বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করব। স্নিগ্ধা, তুমি বলো বাংলাদেশের শিক্ষার হার কত? বাংলাদেশের শিক্ষার হার 70%। মারুফ, তুমি বলো বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি? বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুরা। স্নেহা, এবার তুমি বলো বাংলাদেশের শিক্ষার হার কোন বিভাগে সবচেয়ে বেশি? বাংলাদেশের শিক্ষার হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগে। মেহেক, তুমি বলো বাংলাদেশের প্রথম মহিলা ক্যাডেট কলেজ কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম মহিলা ক্যাডেট কলেজ অবস্থিত ময়মনসিংহ। বাংলাদেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কয়টি বলো তো ইভান? বাংলাদেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় একটি। রুহানি, এইবার তুমি বলো বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। মুশফিক, এবার তুমি বলো বাংলাদেশের সরকারি ইসলামী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? বাংলাদেশের সরকারি ইসলামী বিশ্ববিদ্যালয় অবস্থিত কুষ্টিয়ায়। ওয়াহিদ, তুমি বলো দেশের কারিগরি শিক্ষা বোর্ড কয়টি? বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড একটি। মাশাআল্লাহ, তোমরা সবাই অনেক ভালো উত্তর দিতে পেরেছো। আর আজকের পড়া থেকে আমরা কি শিখলাম? আজকের পড়া থেকে আমরা বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতি, যেমন বাংলাদেশের শিক্ষার হার, প্রথম নিরক্ষরমুক্ত জেলা, বাংলাদেশের ক্যাডেট কলেজ, বাংলাদেশের মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করলাম। আজকে তাহলে এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।